দর্শক, আমরা দেখেছি ইরানে যে অসম যুদ্ধ চালু করেছিল গত 28শে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যে হুঙ্কার দিয়ে যে অন্যায়ভাবে তাদের নীল নকশা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইরানের উপর, ঠিক একইভাবে তারা এখন ছানা বড়া চোখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইরানের মিসাইলের এবং আক্রমণের যে তাণ্ডব লীলা দেখছে। তারা এখন আরবের তপ্ত মরুভূমিতে প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে পলায়নের পথ খুঁজে বেড়াচ্ছে, পলায়ন করার চেষ্টা করছে। কিন্তু কেন? ইরানের হাতে তেমন কোনো আধুনিক অস্ত্র শস্ত্র যে রয়েছে ঠিক তা নয়। তাদের যে মনোবল এবং যে যুদ্ধ কৌশল, সেটি তাদেরকে যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা জানি বিদায় হজে বিশ্ব নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী আমাদেরকে শুনিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আরবের উপর কোনো অনারবের কিংবা কোনো অনারবের প্রতি আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। এইখানে যে সাম্যের কথা বলা রয়েছে, ইরান যুগের পরে যুগ যে সক্ষমতা অর্জন করেছে, তারপরেও তারা কিন্তু আশেপাশের কোনো দেশে কোনো রকম আক্রমণ চালায়নি। এটি ছিল ইসলামিক ভ্রাতৃত্ববোধ এবং ইসলামিক নিদর্শন। অন্যদিকে ইরান যুদ্ধ কৌশল হিসাবে বেছে নিয়েছে 1450 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন শরীফের সূরা আল আনফালের 60 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترحبون به عدو الله وعدوكم آخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। যে তেলাওয়াত শুনলাম, আসুন এখন এর অনুবাদটুকু শুনি। আর তোমরা তাদের শত্রুদের মোকাবিলার জন্য তোমাদের সাধ্যানুযায়ী শক্তি ও পালিত ঘোড়া প্রস্তুত করো, যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের এবং এছাড়া অন্যদের আতঙ্কিত করবে, যাদের তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাদের জানেন। দর্শক, এইখানে ঘোড়া শব্দটিকে বলতে আমাদের বুঝতে হবে যে আরবে সেই সময় যুদ্ধর সকল আক্রমণের কেন্দ্রবিন্দু বা অন্যতম শক্তি ছিল ঘোড়া। আর আজকের এই আধুনিক বিশ্বে আক্রমণের কেন্দ্রবিন্দু শক্তি হচ্ছে মিসাইল, ক্ষেপণাস্ত্র, সামরিক অস্ত্র শস্ত্র, যুদ্ধজাহাজ, বিমান। সুতরাং আক্ষরিক অর্থের চাইতেও আমাদের ব্যবহারিক অর্থের দিকে দৃষ্টি দিতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আল আনফালের 60 নম্বর আয়াতটির তর্জমা এবং এর অর্থ শুনলাম। এই আয়াতের মধ্যে ইরান এমন কি শক্তি খুঁজে পেয়েছে যার দ্বারা তাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। আমরা এই আয়াতটির এইবার ভিতরে কি রয়েছে তা নিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই আয়াতের মধ্যে যে প্রধানতম শিক্ষণীয় বিষয় রয়েছে তা হচ্ছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন প্রতিরক্ষামূলক শক্তি সঞ্চয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, তোমরা শত্রুকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য পর্যাপ্ত শক্তি অর্জন করো। ইরান এই নীতি মেনেই তাদের ড্রোন এবং মিসাইল সক্ষমতা বৃদ্ধি করেছে এবং একই সাথে তারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব নিকটে পৌঁছে গিয়েছে। আপনাদেরকে আরও একটি
চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যে পবিত্র কোরআন শরীফের এই আয়াতের মধ্যে রয়েছে যুদ্ধের ময়দানে মানসিক চাপ সৃষ্টি করা, আয়াতের শত্রুদের আতঙ্কিত করা বা ভীত করার কথা বলা হয়েছে। ইরান মনে করে তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সম্ভাব্য আক্রমণশালীদের যুদ্ধের সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করা সম্ভব। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, ইরান এই বিষয়গুলোকে অত্যন্ত সফলতার সাথে প্রয়োগ করতে সক্ষম হয়েছে। কিভাবে সক্ষম হয়েছে দেখুন। আজকে আমেরিকা এবং ইসরায়েল তাদের সৈন্য সামন্ত গোলা বারুদ অর্থবিত্ত নিয়েও তাদের সেনাবাহিনীর মনোবল কিন্তু ভেঙে গিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের সেনাপ্রধান প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে তাদের বর্তমান সৈন্য সংখ্যা নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া কোনোভাবেই সম্ভব নয়, যা ইরানের একটি চাপ প্রয়োগের কৌশলের ফলাফল। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে আমেরিকার সঙ্গ ত্যাগ করেছে, বা বলতে পারেন ইরান আক্রমণে ট্রাম্প যে সহযোগিতা ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে চেয়েছে তা তারা অত্যন্ত বলিষ্ঠভাবেই প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতির উপর যে চাপ প্রয়োগ হয়েছে তাও আমেরিকার প্রশাসনের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সাথে আমেরিকার যে সৈন্য এবং ইসরায়েলের যে সৈন্যবাহিনী রয়েছে তারা ইরানের উপর স্থলপথে আক্রমণ করতে এখন ভীত সন্ত্রস্ত, যা পবিত্র কোরআন শরীফের এই আয়াতের দুইটি অন্যতম শিক্ষার সফল প্রতিফলন বা সফল বাস্তবায়ন। অন্যদিকে ইরানিরা মনে করছে এই যুদ্ধ শুধুমাত্র তাদের কাছে একটি যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে তাদের একটি ইমানি পরীক্ষা, এবং এই যুদ্ধে যদি তারা নিহত হয় তাহলে তারা মনে করবে যে তারা শহীদ হয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার সৈন্যবাহিনীর এটি হচ্ছে একটি পেশাগত দায়িত্ব মাত্র, অর্থাৎ পেশাগত দায়িত্ব যদি কখনো তার নিজের জীবনের উপর হুমকি হয় সে যে কোনো মুহূর্তেই এই যুদ্ধ বা এই চাকরি বা এই পেশা ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে ইরানের জনগণ এবং সেনাবাহিনী তারা রীতিমতো তাদের এই যুদ্ধকে তাদের ইমানি শক্তি হিসাবে নিয়েছে। ইরান তার যুদ্ধ কৌশল এবং বিভিন্ন জীবনযাত্রায় পবিত্র কোরআন শরীফকে এতটাই আঁকড়ে ধরেছে যে তাদের অন্যতম শক্তি তাদের সেনাবাহিনী, আইআরজিসি তাদের বিভিন্ন প্রতীক হিসাবে পবিত্র কোরআন শরীফের এই আয়াতের অংশবিশেষ তাদের প্রতীক হিসাবে ব্যবহার করে। আমেরিকান প্রেসিডেন্ট এবং ইসরায়েল যে সমস্ত হাম্বিতাম্বি বলছে, সে কখনো বলছে ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তনই হচ্ছে তার লক্ষ্য, কখনো বলছে হরমুজ প্রণালী দখল নেওয়া, কখনো ইরানের তেল খনির নিয়ন্ত্রণে নেওয়া, কখনো তারা বলছে ইরানের সামরিক শক্তি নষ্ট করা, কিংবা কখনো তারা বলছে ইরানের পারমাণবিক শক্তিকে বিনষ্ট করাই হচ্ছে তাদের লক্ষ্য। এই যে এলোমেলো কথা, এগুলোও একটি মানসিক চাপ প্রয়োগের মাধ্যমেই আমেরিকান প্রশাসন তারা যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, এবং আমরা সকলেই জানি কোনো সিদ্ধান্তহীনতা মানে অর্থাৎ যুদ্ধের যদি স্পষ্ট কোনো লক্ষ্য না থাকে তাহলে কখনোই সেই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। এই যুদ্ধে সকল পক্ষেরই যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশ্বব্যাপী মানুষ অর্থনৈতিক মন্দাভাবের মধ্যে পড়ছে। ইরান হয়তোবা জিতবে, কিন্তু আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষই প্রত্যাশা করে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। ধন্যবাদ।